اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. দেশে প্রবাসে যে যেখানে বসে আপনাদেরকে দেখছেন প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধরা এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিশ্বসেরা হাফেজ কোরআন, তাদের সফলতার জীবনী, তাদের সফলতার গল্প এবং তাদের সুললিত কোরআনুল কারিমের তেলাওয়াত এবং তাদের ভেতরে অন্যান্য যে সমস্ত প্রতিভা লুকায়িত রয়েছে সেই প্রতিভাগুলোকে নিয়েই চমৎকার করে এই প্রোগ্রামটিকে আমরা সাজিয়েছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কোরআন হাফেজ মাওলানা নাহিদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহিদুর রহমান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি। আজকে নাহিদ আন্তর্জাতিক হাফেজ কোরআন, তোমাকে নিয়ে তো আমরা খুব গর্ববোধ করি নাহিদুর রহমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি নড়াইল, যশোর নড়াইল। আব্বা আম্মা আছে? জি আলহামদুলিল্লাহ, আব্বু আম্মু দুজনেই ছিল। আচ্ছা, তো আল্লাহ তাআলার ফয়সালা গত 3 মাস আগে আমার আম্মা জান ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আসলে আমি সরি নাহিদ, আমি তো জানতামই না তোমার মা চলে গিয়েছেন। নাহিদুর রহমান, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, সকলেই আমরা আছি, তোমার জন্য দোয়া করব। আল্লাহ যাতে তোমাকে, তোমার মায়ের অভাব তো আর আমরা পূরণ করে দিতে পারবো না, কিন্তু তোমার জন্য আমাদের স্নেহ ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা কোথায় আছে নাহিদ? আব্বু এখন গাবতলী আমিন বাজার আছেন, সেখানে আমাদের হিফজুল কোরআন প্রতিষ্ঠান আছেন, সে প্রতিষ্ঠানের পরিচালক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বাবার জন্য অনেক দোয়া রইল এবং বাবার প্রতি খুব খেয়াল রাখবে। জি ইনশাআল্লাহ। ভাই বোন আছে তোমার? জি, আমরা 5 ভাই বোন, 2 ভাই 3 বোন। এর ভিতর আমি 2 নাম্বার, আর আমার বড় বোন আছে, আর বাকি 3 জন ছোট, 1 জন ভাই 2 জন বোন। আচ্ছা, ভাই বোন তারা কি করে? আমার ছোট যে ভাই সে কোরআনের হাফেজ এবং এখন মাওলানা পড়ছে। তারপরের 2 বোনের 1 বোন হাফেজা, আর 1 বোন হাফেজ হিফজও পড়ছে। আচ্ছা আচ্ছা, তাই? জি আলহামদুলিল্লাহ। অবশ্যই তোমার মা বাবার জন্য এটা তো অনেক বড় আনন্দের, খুশির। সারা জীবন তোমরা তার জন্য, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। নাহিদুর রহমান, তুমি এখন কি করছো? আমার লেখাপড়া এখনো চলছে আলহামদুলিল্লাহ। লেখাপড়া হাফেজের পর হলো মাওলানা। তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার এই কিছুদিন আগে, এই রমজানের আগে আমার মাওলানা শেষ হয়েছে, দাওরায়ে হাদিস কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এখন সামনের বছর আরও পড়ালেখা করার নিয়ত, আল্লাহ তাআলা চাইলে তাফসিরের উপর পড়ালেখা করব, কোরআনের তাফসিরের উপর। ইফতা করবে? জি, ইফতা তাফসির। শুনতে তো অনেক ভালো লাগতেছে নাহিদ, সেই ছোট্ট নাহিদ আজকে সে মাওলানার আমাদেরকে সুসংবাদ দিল, অলরেডি মাওলানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভবিষ্যতে তুমি কি হতে চাও, কি হওয়ার তোমার স্বপ্ন? তো এখন আমার ইচ্ছা হলো আল্লাহ তাআলা যেন আমাকে জীবনের শেষ পর্যন্ত এই কোরআন রাসূলের হাদিস, এই কোরআন এবং হাদিসের খেদমতেই যেন আমাকে লাগিয়ে রাখেন। আমিন। জীবনের শেষ পর্যন্ত যেন এই কোরআন এবং হাদিস নিয়ে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে যেন চলতে পারি এবং এই কোরআনের খেদমত করে যেন যেতে পারি। আমিন আমিন। আমরা যতটুকু জানতে পেরেছি, সর্বপ্রথম তুমি পিএসপি কোরআনের আলোতে একজন বিস্ময়কর বালক হিসাবেই ছিলে। জাতীয় পর্যায়ে প্রোগ্রামগুলোতে, প্রতিযোগিতাগুলোতে তোমার সফলতা অনেক,
কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তুমি কোন কোন রাষ্ট্রে গিয়েছিলে? ওস্তাদজি, আজকে আমি এই স্টেজে বসার পর থেকেই অন্য দিনগুলো থেকে আজকের অনুভূতি একেবারেই অন্যরকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারণ এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকেই আমার জীবনের সফলতার সূচনা হয়েছিল। 2013 সালে যখন পিএইচপি কোরআনের আলো এনটিভির পর্দায় সম্প্রচারিত হয়েছিল, তো যখন আমি স্টেজে উঠেছিলাম প্রথম অনেক ভয় কাজ করত। আচ্ছা, তো আপনাদের উৎসাহ এবং পিএইচপি পরিবারের অনেকেই ছিলেন, তাদের উৎসাহে আলহামদুলিল্লাহ আমি এই মঞ্চ থেকেই আমার ভয়টা কাটিয়ে নিই। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকবারই সফলতা দিয়েছেন। সেখানে তোমার রেজাল্ট কি ছিল? পিএইচপি কোরআনের আলো 2013, পিএইচপি কোরআনের আলো 2013। সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল নাহিদ। জি, আমি অনেক যতটুকু হাড্ডাহাড্ডি জানি। লড়াই হয়েছিল উস্তাদজি। তখন আপনারা SMS এর ভোটাভুটির একটা আয়োজন করেছিলেন, হ্যাঁ। যে দর্শকরা ভোট দিবে যে কার পরে ভালো লাগে। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমি 2013 সালে দর্শকদের ভোটে আমি ফার্স্ট হয়েছিলাম। সর্বোচ্চ ভোট তুমি পেয়েছিলে। জি, আর আলহামদুলিল্লাহ। ওইটাই আমাদের প্রোগ্রামের শুরু ছিল, জি, ভোটের সিস্টেম। তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে নাহিদ। কেমন আমার লাগছে? কাছে তুমি আজকে- প্রথমেই বলছো আসলে এটা আজকে অনুভূতিটা অন্যরকম। জি। আজকে ওস্তাদজি আরও ভালো লাগছে যে আপনাদের সামনে থেকে আমার সফলতার সূচনা হয়েছিল বড় ধরনের। তো আজকে আরও ভালো লাগছে যে আল্লাহ তাআলা আমাকে আপনার সামনেই আবারও বসার তৌফিক দিয়েছে, কিন্তু এবার হাফেজের সাথে মাওলানা হয়ে আসার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য তো 2013 সালে দর্শকরা আমাকে অনেক ভালোবেসেছিল, অনেক পছন্দ করেছিল। তো আজকে 2023 সালে যে সকল দর্শকরা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে, আমি তাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমাকে এখনও ভালোবাসা দিবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জীবনের শেষ পর্যন্ত এই কোরআনের খেদমত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন, আমিন। নাহিদুর রহমান, চমৎকারভাবে তুমি বলছিলে। তো কয়টা দেশে গিয়েছিলে তুমি? তো যে আমি 3টা দেশে গিয়েছি, যে 3টা দেশে গিয়েছি, সৌদিতে 2বার গিয়েছি। আচ্ছা, আচ্ছা। আরেকটা দেশ? আরেকটা হলো কাতারে গিয়েছি, আর তৃতীয় হলো আফ্রিকা মহাদেশের একটা দেশ ইথিওপিয়া। ইথিওপিয়া। কাতারে, সৌদি আরবে, ইথিওপিয়া। তো কাতারে তোমার যে প্রতিযোগিতা ছিল, সেখানে যাওয়ার পরে তোমার অনুভূতি কি? তো তখন অনেক ছোট ছিলাম। তো কাতারে যাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলা আমাকে কাতারে নিয়েছেন, তখন অনেক শুকরিয়া আদায় করেছি আল্লাহ তাআলার। আচ্ছা, এবং কাতার দেশটা আমাকে দেখার তৌফিক দিয়েছেন। মোটামুটি পুরা দেশই আমাদেরকে ঘুরে দেখিয়েছে। তো আলহামদুলিল্লাহ পুরা দেশটাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আর আরব সাগরের পাড়ে যখন যেতাম তখন আলাদা একটা ভালো লাগা কাজ করতো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তাআলা আরব সাগর দেখার তৌফিক দান করেছেন। তো সেখানে কয়টা প্রশ্ন করেছিল তোমাকে? আমাকে 3টা প্রশ্ন করেছিল। আচ্ছা, আচ্ছা। 3টা প্রশ্ন কি মনে আছে? একটা মনে আছে ভালোভাবে। সেখান থেকে একটা প্রশ্ন আমরা তার তেলাওয়াত তোমার কাছ থেকে শুনতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب الحكيم. أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6
6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم ما شاء الله. صدق الله العظيم. হাফেজ নাহিদুর রহমান, আমরা কি একটা হামনাথ শুনতে পারি না? হ্যাঁ, একটা হাম বা নাতে রসুল যে কোনো একটা যদি শুনি আমাদের কাছে ভালো লাগবে, দর্শকরা মনে হয় যে সেটাই শুনতে চাচ্ছে নাকি? তোমরা যে মানে অনেকগুলো প্রতিভার অধিকারী, অনেকগুলো গুণী গুণান, সেগুলো আমরা জানতে চাই। হ্যাঁ, যেহেতু তুমি শিল্পী না, কিন্তু তোমরা নিজস্ব যেটা অর্জন করেছো সেটাই। জি। মালি
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে দিও তুমি। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ নাহিদ, চমৎকার চমৎকার। তুমি তো আর কি বলে নাসিদ পারি না মানে কি, তুমি তো নাসিদের ওস্তাদ। আমাদের স্টুডিওতে তুমি সময় দিয়েছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমার সার্বিক সাফল্য কামনা করছি। আবারও নেক্সট কোনো প্রোগ্রামে আবারও দেখা হবে। ভালো থাকো এবং তোমার জন্য শুভকামনা। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।